সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমাদের দেশের মধ্যে বর্তমান মুসলমানের সন্তান হইয়াও এমন কিছু দৃশ্য আমরা দেখে থাকি। তার বংশ বিস্তার সবাই মুসলমান, সেও মুসলমান, কিন্তু আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে না। আছে না নাই? অনেক বিজ্ঞ যারা নাকি সারা বাংলাদেশের মধ্যে মানুষকে বিভিন্ন আলোচনা, বিভিন্ন গানের মাধ্যমে অনেক কথা শোনায়। আমাদের দেশে গত কয়েকদিন আগে তার নাম আবুল সরকার, বাউল সরকার, সে এমন মারাত্মক কথা বলেছে যে আল্লাহর কথার কোনো গোড়া মাথাতেই দেখে না। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহকে নিয়ে এত মারাত্মক কটূক্তি করেছে, যেই কটূক্তির কারণে কোরআন হাদিসের আইন অনুযায়ী সাথে সাথে তাকে জীবন্ত শেষ করে দেওয়া। কিন্তু আমাদের দেশের মধ্যে সে এত মারাত্মক অপরাধ করার পরেও কিছু মানুষ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার পক্ষে চাপাই গায়। আছে না নাই? এটা চরম অপরাধ। কারণ অন্যায়ে সে আমার সন্তান হবে, আমি তাকে চাটতে পারি না। সে আমার বাবা হবে, আমি তাকে চাটতে পারি না। সে আমার ভাই হবে, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, সে আমার রক্তের সম্পর্ক হলেও আমি তাকে চাটতে পারবো না। এটাই হচ্ছে ঈমানের দাবি। কি বলেন? আমি যদি ওই মুহূর্তে আমার ভিন্ন সত্য হাসিলের জন্য তার পক্ষে চাপাই গাইয়া ইসলামের দুশ্মন হওয়ার পক্ষে গাই, তাহলে আমার ঈমান তো চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল। কিছুদিন আগে আরো একটা খবর পাওয়া দিল, মুসলমানের সন্তান, তার বংশের মধ্যে একজন চেয়ারম্যান ছিল, সে প্রকাশ্যে আল্লাহর কোরআনের মধ্যে অপমান করেছিল। তার ঘরের বাহিরের মধ্যে সে কোরআনের মধ্যে পা দিয়ে ছটা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে প্রকাশ্যে কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দেয়। লোকজন যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এত মারাত্মক অপরাধ করেছ? তখন সে বলে, আমি এই কোরআনের মধ্যে অনেক ভুল পেয়েছি, যার কারণে আমি কোরআন পড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে দরকার ছিল তাকে প্রকাশ্যে সেখানে শেষ করে দেওয়া। কিন্তু আমাদের দেশের কিছু সাংবাদিকও মজা নেয়, তাকে আরো সে কিছু আশ্রয় দেয়, কিছু কথার সাহসিকতা দেখায়, তার অনেক নিরাপত্তার ব্যবস্থা করে। এটা ঈমানের দাবি হতে পারে না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কেউ হোক না কেন, সে আমার বাবা হবে, সে আমার সন্তান হবে, আমার রক্তের সম্পর্কের লোক হবে। আমি আল্লাহর প্রদত্ত হইয়া আল্লাহর ভয়ের মধ্য দিয়ে তাকে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে হওয়ার কারণে সাথে সাথে তাকে শেষ করে দেওয়া, এটা আমার ঈমানের দায়িত্ব। এজন্য আল্লাহর প্রতি ভালো ধারণা রাখার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্য দিয়ে আল্লাহর রাসূলের জবানের মধ্য দিয়ে বলেন, আনা ইনদা যান্না আবদি বি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আমার বান্দার ধারণার কাছাকাছি থাকি। অর্থাৎ বান্দা যদি আমার উপরে ভালো ধারণা রাখে, তাহলে আমি বান্দার সাথে ভালো আচরণ করি। আর বান্দা যদি আমার উপরে খারাপ ধারণা রাখে, তাহলে আমি বান্দার উপরে কি করি? তার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। এই হাদিস থেকে এটা আল্লাহ তাআলার স্বয়ং ঘোষণা। হাদিসে কুদসির মধ্যে যেই কথাটা আল্লাহর রাসূল বলেন, সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বলেন। আল্লাহ বলেন, বান্দার অন্তরের ধারণা যেমন, আমি বান্দার সাথে আচরণও করি তেমন। বান্দা যদি ধারণা করে আমার এত বিপদ, আমার এত সমস্যা, আমার এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার মালিক একজন, তিনি কে? বান্দা যদি অন্তরের মধ্যে ধারণা রাখেন, আমার বাড়ি শেষ হয়ে গেছে, আমার গাড়ি শেষ হয়ে গেছে, আমার টাকা পয়সার লোকসান হয়ে গেছে, আমার এইগুলো সমস্যার সমাধান দিতে পারবেন একজন, তিনি কে? বান্দা যদি অন্তরের মধ্যে এই ধারণা রাখে, আল্লাহর রাসূলের জবানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্না আবদি বি। বান্দা যখন আল্লাহর উপরে ভালো ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার ধারণার মধ্য দিয়ে ওই বান্দার পাশে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সাথে সাথে ভালো ধারণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নেক নজর দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
ক্বাবলা মাউতিহি সালাসাতি আইয়ামিন ইয়াকুল, তিনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হইয়া ঘরের মধ্যে অবস্থান করেছিলেন, মৃত্যুর 3 দিন পূর্বে, ক্বাবলা মাউতিহি সালাসাতি আইয়ামিন ইয়াকুল, মৃত্যুর 3 দিন পূর্বে তিনি মৃত্যু শয্যার মধ্যে পড়ে বলেছেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে মৃত্যুর 3 দিন পূর্বে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে কেউ মৃত্যুবরণ করিও না। যদি আল্লাহর প্রতি ভালো ধারণা না রাখো আর অন্তরের মধ্যে তোমার জমিনের বিভিন্ন বিষয়ের প্রতি তোমার ধারণাকে তুমি সফদ্দ করো, সফদ্দ আল্লাহর উপরে না করে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। আর যদি তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, একজন বাঁচাইতে পারবে, তিনি কে? আল্লাহ। এই ধারণা লালন করে যদি জমিনের মধ্যে তুমি জীবন যাপন করো, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর আগেই তোমার ঈমান নসিব হয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে তারপরে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে আমরা সব সময় ভালো ধারণা রাখবো। ইনশাআল্লাহ আমার যত সমস্যা হোক, চাই আমি অসুস্থ, চাই আমার পরিবার অসুস্থ, চাই আমার সন্তান অসুস্থ, আমি চেষ্টা করব। কারণ আমি বসে থাকে আল্লাহর উপরে ভালো ধারণার কথা আল্লাহ আমাকে বলেন নাই। আমার চেষ্টা আমাকে করতে হবে, আর চমৎকার করতে হবে, ধারণা রাখতে হবে, মুক্ত করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি চেষ্টা করব, ঔষধে ভালো করতে পারবে না, আমার চেষ্টা আমি চালিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার নজরে তিনি ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এ হলো আমরা 5ম নম্বর কর্মসূচি আলোচনা করেছিলাম। তাহলে 5ম নম্বর কর্মসূচি কি? আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভালো ভরসা রাখা, যে আমাকে কেউ সাহায্য করবে না, একজন সাহায্য করবে, আল্লাহ। তিনি কে? আমার বিপদের সময় আমার সন্তান আমার পাশে থাকবে না, আমার বাবা আমার পাশে থাকবে না, আমার ভাই আমার পাশে থাকবে না। মনে মনে এই চিন্তা রাখা, এই বিপদটা কোন বিপদ? সেই দিনের বিপদ। কোন দিনের বিপদ? অর্থাৎ কিয়ামতের দিনের বিপদ। যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাইয়ের পরিচয় দিবে না। ওই দিনের উপরে নজর রাখে, আল্লাহর উপর ভালো ধারণা রাখা, জমিনের কেউ আমাকে সাহায্য করবে না, আমাকে একজন সাহায্য করবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, যিনি বিশ্ব জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, মানুষের মালিক, মাখলুকের মালিক, যত কিছু রয়েছে কীট পতঙ্গ সব কিছুর মালিক, তার উপরে তোমাদের ধারণা কেমন? তার উপরে তোমাদের ধারণা যেমন, তিনি তোমাদের সাথে আচরণ করবেন তেমন। আল্লাহু আকবার। এজন্য যদি আল্লাহর উপরে ভালো ধারণা রাখি, আল্লাহ আমাদের সাথে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। এ হলো 5ম নম্বর কর্মসূচি আমরা বলেছিলাম, আর বিস্তারিত বলবো না। এবার আসেন 6ষ্ঠ নম্বর কর্মসূচি, জীবনের শেষ আমল ভালো হওয়ার জন্য। 6ষ্ঠ নম্বর কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সত্য কথা। কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার আমল কি? কোথায় যাওয়ার আমল? জান্নাতে যাওয়ার আমল কি? আবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাওয়ার আমল কি? তাহলে এখানে কয়টা কথা? 2টা। 1 নাম্বার কি? জান্নাতে যাওয়ার আমল কি? 2 নাম্বার জাহান্নামে যাওয়ার আমল কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম আমল হলো সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামে যাওয়ার সবচেয়ে নিকৃষ্ট আমল হলো মিথ্যা কথা বলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সত্য মানুষের আমল তাজা করে। আমল কি করে? আর এই আমল মানুষের ঈমান মজবুত করে। এই মজবুত ঈমানকে আল্লাহ তাআলা জীবনের শেষ সময় ভালো করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ।
আর মিথ্যা মানুষকে গুনার দিকে ধাবিত করে, অপরাধের দিকে ধাবিত করে। আল্লাহর রাসূল হাদিসের শেষের দিকে বলেন, মিথ্যা মানুষকে অপরাধের মধ্যে ধাবিত করতে করতে শেষ পর্যন্ত তাকে কুফরির দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর এই কুফরির কারণে তার উভয় জাহান সব বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে চিরতরে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। তাহলে সত্য কথা বলা জান্নাতে যাওয়ার উত্তম আমল, মিথ্যা কথা ছাড়া জান্নাতে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আমল। তাহলে আমরা দুইটা কথা বুঝতে পেরেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। যারা সত্য বলে তাদেরকে তোমরা বন্ধু বানাও। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী সহকারে 4 শ্রেণীর লোক নিরাপদে আল্লাহ তাআলা বেষ্টনী দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই সত্য কথার বলার লোকেরা কিয়ামতের ময়দানে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করব না, হাদিসের সময় সংক্ষিপ্ত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক। হে দুনিয়ার মানুষ, তোমরা সত্যের উপরে চলো, সত্যের মাধ্যমে জীবন যাপন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা। যদি তুমি সত্যের মধ্য দিয়ে চলো, এই সত্য তোমাকে নেকের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর এই নেক তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যের উপরে চলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। মিথ্যার আশ্রয় নিব না। বলেছেন মিথ্যার আশ্রয় নেওয়া জাহান্নামের আমল, সত্যের আশ্রয় নেওয়া জান্নাতের সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বলে শেষ করতেছি, হাদিসের অংশ। তাবুকের যুদ্ধের মধ্যে এটা ছিল মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন মুহূর্তের যুদ্ধ। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তাদের মধ্যে কিছু সাহাবী বিভিন্ন তাল বাহানা দিয়ে যুদ্ধ থেকে বিরত থাকলেন। তারা যায় নাই, যুদ্ধে কি করে নাই, যায় নাই। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল যে কোনো সফর থেকে ফিরে এসে আগে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করতেন, খবর নিতেন। তারপরে একে একে সব স্ত্রীর খবর নিতেন। কিন্তু তাবুকের যুদ্ধের থেকে ফিরে এসে আল্লাহর রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তেছে, বের হয় না, সেখানে বসে বসে কান্না করতেছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। যারা বিভিন্ন তালবাহানা দিয়ে যুদ্ধে যায় নাই, তারা আল্লাহর রাসূলের কাছে চলে আসে একে একে এক একজন এক এক বাহানার কথা পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যাই আমার শরীর ভালো ছিল না। আর একজন বলেছিল আমার সন্তান অসুস্থ ছিল। আর একজন বলেছিল আমার পারিবারিক সমস্যা ছিল। এইভাবে একে একে 80 জন লোক মিথ্যা বাহানা দিয়েছে। কয়জন লোক? আর 3 জন লোক তারা চিন্তা করলো আল্লাহর রাসূলের কাছে এখন মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলে আমরা পার হয়ে যাব। আমরা সত্য বলেছি না মিথ্যা বলেছি এ কথা আল্লাহর রাসূল জানবেন না, কিন্তু একজন জানবেন। তিনি কে? আল্লাহ তো দেখতেছেন আমরা সত্য বলবো না মিথ্যা বলবো। তারা সিদ্ধান্ত করেছেন আমরা আল্লাহর রাসূলের সামনে সত্য কথা পেশ করব। তারা আল্লাহর রাসূলের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো বাহানা করি, কোনো বাহানার কারণে আমরা জিহাদে যাই নাই এমন নয়। আমরা ইচ্ছাকৃত অলসতা বশত করে আমরা যুদ্ধের ময়দানে যাই নাই। তারা 3 জন হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী সত্য বলেছেন, আর বাকি 80 জন কি বলেছেন? মিথ্যা বলেছেন। আল্লাহর রাসূল যারা মিথ্যা বলেছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা চলে গেছে। আর এই 3 জনকে আল্লাহর রাসূল ক্ষমা করেন নাই। এই 3 জনকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিলেন। কার উপরে? আল্লাহর উপরে ছেড়ে দিলেন। এই পরীক্ষা থেকে আল্লাহ তাআলা তাদেরকে সমাধা করবেন, আল্লাহর ফয়সালার উপরে ছেড়ে দিলেন। এখন তারা আল্লাহর রাসূলের সামনে থেকে চলে গেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকেও কোনো ফয়সালা হয় না। সময় যাইতেছে, সময় যাইতেছে। আল্লাহর মালিক ইবনে
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর রাসূলের অনেক নিকটবর্তী সাহাবী। তিনি অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি তার হাদিসের মধ্যে উল্লেখ করেন, আমি যখন আল্লাহর রাসূলকে দেখতাম সালাম দিতাম, কিন্তু আল্লাহর রাসূল আমার সালামের জবাব দেন না। আল্লাহর রাসূল মুখটাকে বেজার করে অন্যদিকে তাকান। এইভাবে দিন পার করে বাকি দুইজন সাহাবী, তিনি তার হাদিসের মধ্যে উল্লেখ করলেন বাকি দুইজন সাহাবী তারা ছিলেন বৃদ্ধ আর আমি ছিলাম যুবক সাহাবী। এই জন্য আমি দীর্ঘ সময় ঘরের মধ্যে বসে থাকতে পারতাম না, আমি সব সময় বেরিয়ে যাইতাম। যখন আল্লাহর রাসূলের সামনে পড়তাম তখন আল্লাহর রাসূল আমার দিকে তাকাতেন না। কোনো সাহাবায়ে কেরামকে আমি যখন সালাম দিতাম কেউ আমার সাথে কোনো কথা বলতেন না। এই দুঃখে কষ্টে আমার জীবনটাকে আমি অনেক সংকীর্ণ মনে করে জীবন যাপন করতাম। এভাবে একদিন নয়, যাইতে 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 40টা দিন অতিবাহিত হলো। কয়দিন? 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সময় একেবারে শেষ হয়ে গেল, আমরা কথাটাও শেষ করতেছি। 40 যখন অতিবাহিত হয়ে গেল, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসে বললেন, ওই 3 জন সাহাবীর স্ত্রীদেরকে বলবা, খবর পৌঁছিয়ে দিবা যেন তারা তাদের স্বামী থেকে দূরে থাকে। কারণ আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ফয়সালা হয় নাই। আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো কি হয় নাই? ফয়সালা হয় নাই। তারা যেন তাদের স্বামীর থেকে দূরে থাকে। খবর যখন আল্লাহর রাসূল সকলের সামনে বললেন, সেখানে ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খবর পাইলেন, তিনি বাড়ির দরজায় কাজ করতেছেন, ওইদিকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে হাঁটতেছেন। এমন সময় সে তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেছিল, হে ভাই, তুমি তো আমার মনের খবর জানো, আমি কি মুসলমান না, আমি কি মুমিন না মুনাফিক, আমি কি মুমিন নাকি মুনাফিক, তুমি তো আমার মনের সব কিছু জানো। একবার বলেছেন, কোনো উত্তর নাই। 2 বার উত্তর নাই। 3 বার উত্তর নাই। চতুর্থবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি করে জানি তোমার অন্তরের কথা? তোমার অন্তরের কথা তিনি জানেন, যিনি কে? আল্লাহ, আমি তো জানি না। মনে অনেক ব্যথা পাইয়া চলে গেলেন। হাঁটতেছেন। এই সুযোগে সিরিয়া থেকে একদল লোক মদিনায় ব্যবসার মালামালের কাজ করতেছেন। ওই দেশের বাদশা তাদের কাছে খবর একটা চিঠি লিখে পাঠাইলেন যে আল্লাহর রাসূল তোমাদের নেতা তো তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নাউজুবিল্লাহ বলেন, তোমাদের সাথে তোমাদের নেতা খারাপ আচরণ করেছে, এই সুযোগে তোমরা আমাদের দলে চলে আসো। নাউজুবিল্লাহ। মালিক ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের মধ্যে উল্লেখ করেন, ওটা ছিল আমার জন্য দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষা আল্লাহর রাসূল কথা বলেন না, সাহাবায়ে কেরাম কথা বলেন না, স্ত্রীরা দূরে হয়ে গেছে। ওইদিকে এমন সুযোগে ওই দেশের বাদশা খবর পৌঁছাইল তাদের দলের মধ্যে, অর্থাৎ তাদের ধর্মে যাওয়ার জন্য। এমন কঠিন মুহূর্ত পার করতেছিলাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলাম আর বললাম, মাবুদ গো, তোমার পথ ছাড়া তো আর কোনো পথ নাই। এই সুযোগে তারা যতই ধোঁকা দিবে, তোমার পথ ছাড়া কোথাও যাব না। সুবহানাল্লাহ বলেন। যাইতে যাইতে 50 দিন হয়ে গেল। ফজরের নামাজের পরে এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাত সালাতাতিল্লাযীনা খুল্লিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3 জনকে যাদের বিষয়ে ফয়সালাকে রেখে দেওয়া হয়েছিল, যাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, তাদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি ফয়সালা হয়েছে? এখানে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে সত্যর উপরে অটল থাকার কারণে 50 দিন পরে হলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মিথ্যার আশ্রয় নিয়ে সাময়িক পার হব, এই সাহাবীদের দিকে লক্ষ্য করে একটু তাকান। বাকি যে 80 জন পার হয়ে গেছে, আল্লাহর রাসূলের সামনে থেকে পার হয়ে গেছে, এরা আল্লাহর দরবারে মুনাফিকের কাতারে হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এজন্য মুনাফিকের ওয়াসওয়াসার একটা অংশ হলো মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। এজন্য আমরা জীবনে মিথ্যা বলবো না, সত্যের উপরে জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। 2টি বিষয় আমরা কর্মসূচি নিয়ে আলোচনা করছিলাম। 1 নম্বর হলো কি? আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা, সুধারণা রাখা, আল্লাহ ভালো ফয়সালা করবেন। আরেক কর্মসূচির নাম কি? সত্য কথা বলা, মিথ্যায় আশ্রয় না নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।